ঈদের নামাজ পড়ে ছোটবেলায় আমাদের একটা নিয়ম ছিল, এখন আছে কিনা জানি না, ঈদের দিন সবার ঘরে ঘরে যাওয়া। এখন আছে? অনেকে চান্নাদের দিন সারা রাত বাজার করে এই দিন নামাজ পড়ে ঘুম মারে। অনেকে নামাজ পায় না, এটা বাস্তব কথা বলছে তুমি। আবার অনেকে ঈদের দিন ফজর নামাজও পড়তে পারে না। আমরা দায়িত্ব মনে করে একটু সুযোগ দিয়ে থাকি। যারা ফজরের নামাজটা খেয়াল করেন নাই, রাত্রে ব্যস্ত ছিলেন, অনেক ব্যবস্থা করতে হয়েছিল, একটু উঠে পড়ে ফেলেন। অনেকে পড়ে। মূল কথা হলো গ্রাম, প্রতিবেশী, নিজের কবরস্থান, নিজের মসজিদ। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ হলেও আপনার প্রাণের মসজিদ হলো আপনার গ্রামের মসজিদ। জমিতুল ফালাক কেন্দ্রীয় মসজিদ হলেও আপনি সিজদা করে 2 মিনিট বসে একটু দেখে শান্তি পাবেন যে যেটা আপনার নিজের বাড়ির মসজিদ। ঈদের দিন আর কোরবানির দিন, এই 2 দিন আপনি যত বড় শহরের বিল্ডিং এর মালিক হন, আপনার স্ট্রোক করতে মন চাইবে যদি গ্রামে আসতে না পারেন। ঠিক কিনা জোরে বলেন না? এজন্য তারা বড় ভাগ্যবান যাদের একটা গ্রাম আছে, যাদের গ্রামে একটা বাড়ি আছে, তারা আসলেই ভাগ্যবান। যাদের গ্রামে একটা বাড়ি আছে, গ্রামে একটা জামে মসজিদ আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না? এটা আমি বুঝতে পারি, কারণ প্রত্যেকটা ঈদের নামাজ আমি ঢাকাতে পড়াতে হয় আমাকে। প্রতিবেশীর হক আদায় করার কারণে হজে না গিয়েও আল্লাহ হজের সওয়াব দিছে। এই ঘটনা এসেছে, কিতাবের নাম হচ্ছে আনোয়ারুল বায়ান, 3 খণ্ডে।